সাপোর্টার ইন্টারন্যাশনালি, বাট ন্যাশনালি তো বাংলাদেশের সাপোর্টার, তাই না? চৌধুরী ভাইয়ের জার্সি পরে আজকে চলে আসছি তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিওতে। তোমরা কিন্তু জানো ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এবং এই টুর্নামেন্টের প্রাইস গুলো হচ্ছে $50,000 এবং এখানে বাংলাদেশ থেকে 6টা দল অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা কারা এবং এই টুর্নামেন্টটা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে বলতে পারো আনঅফিশিয়ালি বা বলতে পারো অলিখিত অঘোষিত ইডব্লিউসির একটা ফরম্যাটে হতে যাচ্ছে। কারণ সাউথ এশিয়া এবং এশিয়ার ভিতরে সবচেয়ে বড় যে দলগুলো আছে, সবচাইতে ক্যাপাবল এবং সবচেয়ে স্মার্ট ভ্যালুয়েবল যে দলগুলো আছে, তাদেরকে নিয়ে এই ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্ট সাজানো হয়েছে। এই টুর্নামেন্ট কবে হবে, কবে থেকে কতদিন পর্যন্ত চলবে, ধরনটা কি বা বলতে পারো রোড ম্যাপটা আসলে কিভাবে হবে এবং কোন দলগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের মনের ভিতরে অনেক বেশি প্রশ্ন এবং কৌতূহল আছে। আমি জানি তো, আমি জানি কারণ তোমরা টুর্নামেন্ট ভিডিও দেখো আর এই সকল ইনফরমেশনগুলো তোমাদের সবগুলো একসাথে খুঁজে বের করা একটু ডিফিকাল্ট। বাট এই ভিডিওটা যদি তোমরা দেখো একদম ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্টের এ আর টু আর জেড সব একসাথে বুঝে যাবা। তাই যারা নতুন আছে এখনো সাবস্ক্রাইব করে না, তারা জলদি করে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলো মেইন বোঝাপড়ার ভিডিওটা শুরু করি। তো ভাই এই বোঝাপড়ার ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। তুমি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেই ফেলেছো, তার মানে তুমি জানতে চাও ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্ট আসলে কি, কদিন পর পর এটা আয়োজন করা হয়, কেন এটা আয়োজন করা হয় এবং এখানে কোন দেশগুলো অংশগ্রহণ করে, কতগুলো দল অংশগ্রহণ করে, কারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, প্রাইস পুল কি, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন তোমাদের মধ্যে আছে। এই সকল প্রশ্নের উত্তর তোমাদের জানার আগে তোমাদেরকে বলতে চাই আসলে ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্টটা এটা একটা এশিয়ার মধ্যে টুর্নামেন্ট। এখানে সাউথ এশিয়া বা এশিয়ার ভিতরে যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে সেখানে যে টপ দলগুলো থাকে তাদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা অর্গানাইজড করা হয়। এখানে মেইনলি দুইটা ইভেন্টে এই টুর্নামেন্টটাকে ভাগ করা হয়। একটাকে বলা হয় প্লে ইনস এবং একটাকে বলা হয় মেইন ইভেন্ট। প্লে ইনসটা সাধারণত আগে খেলা হয় কারণ এখান থেকে কিছু দল বাদ যায় এবং কিছু দল তারা কোয়ালিফাই করে মেইন ইভেন্টে এবং কিছু দল মেইন ইভেন্টে আগে থেকে ইনভাইটেড থাকে। যেহেতু এখানে দুইটা ফরম্যাটে টুর্নামেন্টটা ভাগ করা হয় প্লে ইনস এবং মেইন ইভেন্ট, সেহেতু এখানে আলাদা আলাদা টিম অংশগ্রহণ করে থাকে। প্লে ইনসে সাধারণত 18টা দল অংশগ্রহণ করে থাকে এবং এই 18টা দলের মধ্যে বিশেষ করে 4টা দেশ থেকে বেশি টিম অংশগ্রহণ করে থাকে। তারা কারা তা আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তবে তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ডায়মন্ড টপ আপ করে প্রতারিত হও তারা চাইলে ভিজিট করতে পারো topupbuzz.com, কারণ এখানে এআই টেকনোলজির মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় 100% সিকিউরিটি মেইনটেইন করে সবচেয়ে ভালো প্রাইসে। তাই যখন তোমার প্রয়োজন হবে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করতে পারো। তো এভরিওয়ান, এখন আমাদের জানার পালা যে কোন দেশ এখানে অংশগ্রহণ করছে এবং কোন দেশ থেকে কোন দলগুলো মেইন ইভেন্টে অংশগ্রহণ করছে এবং কোন দলগুলো প্লে ইনসে অংশগ্রহণ করছে এবং কোন দেশ থেকে কয়টি দল অংশগ্রহণ করছে। তবে তার আগে আমরা একটু ফরম্যাটটা জেনে নিব, এরপরে আমরা বিস্তারিত প্লেয়ার এবং টিম সম্পর্কে জেনে নিব। প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই এখানে টোটাল 7টা দেশ অংশগ্রহণ করেছে: বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। যেহেতু এখানে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া টিম অংশগ্রহণ করেছে, তারা সরাসরি ইনভাইটেড থাকবে পরবর্তী রাউন্ড অর্থাৎ মেইন ইভেন্টের জন্য। প্লেইনস নিয়ে যদি আমরা একটা কথা বলতে চাই, এখানে সাধারণত সাউথ এশিয়া প্লেইনস অংশগ্রহণ করবে। এখানে টোটাল 3টা গ্রুপে খেলা হবে এবং 3টা গ্রুপে প্রত্যেকটা গ্রুপে 6টি করে দল থাকবে। টোটাল 18টা দল থাকবে এবং এই 18টা দল অংশগ্রহণ করবে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে এবং ইন্ডিয়া থেকে। টোটাল প্রত্যেকটা টিম 12টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই 3 দিনে যে টিম সবচাইতে বেশি এগিয়ে থাকবে পয়েন্টে